আজকের সমাজে আমরা শিক্ষিত হচ্ছি, কেরিয়ার বানাচ্ছি, কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে অনেকেই উপেক্ষা করছি, এড়িয়ে যাচ্ছি সময় মতো বিয়ে। তো সময় মতো বিয়ে না হওয়ার যে রিজনগুলো, যে কারণগুলো আমাদেরকে আপনারা বলেন, পড়ালেখা এখনো শেষ হয় নাই, পছন্দের মতো কাউকে খুঁজে পাচ্ছেন না, চাকরি হয় নাই, এখনো এস্টাবলিশ না, পরিবার থেকে কেউ এখনো আগ্রহ না, আবার অনেকেরই বেশি চাওয়া পাওয়ার মন মানসিকতা। এই যে আপনার এই তালিকাগুলো যতই বড় হোক না কেন, বাস্তব জীবনে সময় মতো বিয়ে না করলে জীবনে অনেক দিক থেকে ভারসাম্য হারাতে শুরু করে। কোরআনে এরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে দিয়ে দাও, আর তাদেরকেও, যারা তোমাদের দাস দাসী যোগ্য তাদেরকেও। যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করবেন। তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট, যারা যোগ্য তাদেরকে বিয়ে করিয়ে দাও, তোমরা বিয়ে করো। যদিও তারা গরিব থাকে তাহলে তাদেরকে রিজিক দেবেন আল্লাহ তাআলা। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে বিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু বর্তমান আমাদের সমাজে এস্টাবলিশ না হলে কেউ বিয়ে দেয় না, পাত্রর কাছে পাত্রই দেয় না। আর পাত্র বলে যে আমি এখন এস্টাবলিশ না, প্রতিষ্ঠিত হতে পারি নাই, আমি এখন বিয়ে করব না। পরিবার থেকে বাধা দেয় যে বাবা তুই এখন প্রতিষ্ঠিত হতে পারস না, বিয়ে করে বউকে খাওয়াবে কি। তাদেরকে আমাদের আল্লাহ পাকের এই আয়াতটা শোনানো উচিত, এই আয়াতটা শোনানো উচিত। বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো বিয়ে নিয়ে কেউ দেরি করবেন না। কিন্তু বর্তমানে এখন সমাজে দেখা যাচ্ছে যে বয়স 30 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, এখন এসে পরিবার তার ছেলেকে, তার মেয়েকে বিবাহ করার জন্য সিদ্ধান্ত নেয় যে এখন ছেলেকে বিয়ে করাতে হবে, এখন আমার মেয়েকে বিয়ে দিতে হবে। এই যে বয়সটা, আপনি এখন যে বয়সটার মধ্যে এসে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন, এখন কিন্তু তারা নিজেরা প্রস্তুত থাকলেও তাদের জন্য অন্যরা প্রস্তুত না। তারা কিন্তু তাদের পছন্দের মতো ব্যক্তি তারা পাচ্ছে না, কারণ বয়স বাড়ার সাথে সাথে কমতে শুরু করে এবং তাদেরকে অনেকেই অপছন্দ করা শুরু করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাই প্রিয় বোন, সময় থাকতে সঠিক কাজটা করুন, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক, তোমাদের মধ্যে যারা যোগ্য তারা বিয়ে করো। তিনি বলে নাই তুমি ধনী হয়ে বিয়ে করো, তিনি বলে নাই তোমরা বাড়ি গাড়ির মালিক হয়ে তখন বিয়ে করো। তিনি বলছেন তোমাদের মধ্যে যারা যোগ্য তারা বিয়ে করো। কিন্তু এই যে বর্তমান যে রীতিগুলো আমাদের মধ্যে চলতেছে, এই রীতিগুলো আমাদেরকে, আমরা নিজেরাই যদি চেষ্টা করি তাহলে সম্ভব। কারণ এখন হারাম সম্পর্কে কিন্তু সম্পৃক্ত হচ্ছে সবকিছু, হালাল সম্পর্কে আবদ্ধ করতে হবে সবকিছু। আপনি প্রেম করেন, বিয়ে করার পর প্রেম করেন, মহব্বত করেন, স্ত্রীকে মহব্বত করেন, বিয়ে করার পরে মহব্বত করেন। কিন্তু এই দেখেন, একটা ছেলে বিয়ে করে নেয়, 40 বছর হয়ে গেছে, এখনো সে আনমেরিড। সে কি হারাম কাজের সাথে যুক্ত না? অনেকেই যুক্ত হারাম কাজের সাথে। একটা মেয়ে আনমেরিড, বয়স 35, সে কি হারাম কাজের সাথে যুক্ত না? অবশ্যই সে যুক্ত। কারণ আমরা অনেক খবর নিচ্ছি, খবর নিয়ে জানতে পারি এই ছেলে হারাম কাজের সাথে সম্পৃক্ত। তো এই যে কাজগুলো আমরা নিজেরা গুনাহ করতেছি, এই সেম কাজটা যে আপনি আজকে একজনের সাথে আপনার হারাম সম্পর্কে আপনি লিপ্ত হচ্ছেন, তাকে আপনি বিয়ে করে হালাল সম্পর্কে আপনি লিপ্ত হন, তখন তো আপনি সব পাচ্ছেন, দুনিয়াতে শান্তি পাচ্ছেন, আখিরাতেও আপনি সুখী হতে পারবেন। কিন্তু কেন আমরা এই সহজ কাজটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে করতেছি? একটু চিন্তা করেন প্রিয় ভাই প্রিয় বোন।